ট্যাঙ্কি আমার সাদা হইয়া গেছে পানি থাকে না। আসলে আমার যে জিনিসটি খেতে আমি বেশি ভালোবাসি সেটা হলো আমি পায়খানাতে বসে আমি বিড়ি খাইতে বেশি ভালোবাসি। কলা গাছে কলা নাই, আছে শুধু তুলা, গরিবের খাওয়ার জন্য আছে শুধু মূলা। রকেট বাংলা এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট আমাদের আজকের অনুষ্ঠান মূলা। ঠিক আছে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরা পৃথিবী, পুরা বিশ্ব তথা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আমাদের গরিবের জায়েদ খান। তো জায়েদ খান ভাই, আমাদের আজকের এই মূলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। সিট ডাউন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। জায়েদ খান সম্পর্কে পুরা পৃথিবীর মানুষের একটা আলাদা ইন্টারেস্ট বা কৌতূহল। তো পুরা পৃথিবীর মানুষ জায়েদ খান সম্পর্কে জানতে চাই। তো আমরা আমাদের রকেট বাংলা এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট মূলা অনুষ্ঠান করার আগে আমরা একটি ফেসবুকে পুল সিস্টেম করেছিলাম। তো পুরা পৃথিবীর মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে জায়েদ খান সম্পর্কে আপনাদের কি কৌতূহল আছে, আপনারা তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সেখানে প্রায় কোটি সংখ্যক কমেন্ট পড়েছিল, বাপ রে বাপ। তো সেই প্রশ্নই আজ আমরা করব। তো জায়েদ খান ভাই, আপনি কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছেন? শিওর। দর্শকরা আমাকে আসলে এভাবে যে কোটি কোটি প্রশ্ন করেছে এই রকেট বাংলা এন্টারটেইনমেন্টের মাঝে, আসলে সবগুলো না দিতে পারলেও আপনি সেখান থেকে যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো তো 2-4টে দিতে হবে। আসলে জায়েদ খান বলতে একটা কথা, জায়েদ খান বলে একটা কথা। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন, জায়েদ খানের কি খাইতে বেশি ভালো লাগে? আসলে আমার যে জিনিসটি খেতে আমি বেশি ভালোবাসি সেটা হলো আমি পায়খানাতে বসে আমি বিড়ি খাইতে বেশি ভালোবাসি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি দুবাইতে কি কাজ করেন? আসলে আমি দুবাইতে মনে করেন যে সবচেয়ে যে রাজকীয় কাজ সেই কাজটি আমি করি। সেই রাজকীয় কাজটি কি? আমি দুবাইতে মনে করেন যে ভিক্ষা করি। জায়েদ খান ভাই, আপনার জন্য শেষ প্রশ্ন। জি বলে। তো আপনি বিয়ে করছেন না কেন? আমি ভয় পাই। তো জায়েদ খান ভাই, আপনি যদি এভাবে বলেন তাহলে তো আমাদের দর্শক তো একটু কনফিউজে পড়ে যাবে। তাহলে আপনি কি শারীরিকভাবে দুর্বল? নো, আসলে আপনি এটা কিভাবে বিভ্রান্তকর প্রশ্ন করলেন জায়েদ খানকে? আমি শারীরিকভাবে দুর্বল কেন হবো? আমি বিয়ে করি না এই জন্যই। আপনি কিছুদিন আগে হয়তো জানেন যে টিকটকার যে জুনিয়র শাকিব খান ছিল, তাকে কি আপনি দেখেছেন? তার বউ তার যে টুনটুনি যে কেটে নিয়ে গিয়েছিল, সেই জন্য আমি ভয় পাই, আমি বিবাহ করবো না এখনই। সুপ্রিয় দর্শক, রকেট বাংলা এন্টারটেইনমেন্ট প্রেজেন্ট আমাদের আজকের অনুষ্ঠান মূলা। তো আমাদের আজকের অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। ফিরছি বিরতির পরে। বেশি মোল্লা বেশি সাপ, বেশি বেশি করে মোল্লা খাবার, ভাতের উপর সাপ কমাবার। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের এই মূলা অনুষ্ঠানে। তো আমরা এখন কিছু ফোন কল নিব। তো দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে জায়েদ খান ভাইকে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম জায়েদ খান ভাই, আমি উগান্ডা থেকে বাংলাদেশ প্রবাসী চিংচং বলছি। তো আমি আপনার মুখে একটি গান শুনতে চাই। ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। আসলে ধন্যবাদ, বেসিক্যালি আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ যে আমি যেখানে সেখানে আসলে গানটা আমি বলি না, তারপরে উগান্ডা থেকে যেহেতু আমার একজন ভক্ত আপনাদের এই রকেট বাংলার সৌজন্য অনুষ্ঠানে আমার একটা গান শুনতে চেয়েছে, তো আসলে না বললেই নয়। তো একটা গান আমি একটা গুলি যা শুধু আপনাকে আমি গিয়ে শোনাবো। ট্যাঙ্কি আমার সাদা হইয়া গেছে পানি থাকে না, ট্যাঙ্কি আমার সাদা হইয়া গেছে পানি থাকে না, ট্যাঙ্কি আমার সাদা। কি গান শুরু করছো? হ্যাঁ, এই ছাগল গরু কিছু ধরে হাবাইতেছে, সবাই পড়তেছে, এলে গান কমাইছে, গান শুরু করছে ছাগল ভাই থাই না। দর্শক, আমাদের জায়েদ খান ভাইয়ের গানের কণ্ঠ এতটা মিষ্টি যে আশপাশ বাড়িতে ছাগল গরু হাঁস মুরগি কিচ্ছুই বেঁধে রাখতে পারছে না, সব ছুটে আসতেছে। তো জায়েদ খান ভাই, এখানে দুইটা ছাগল ছুটে এসেছিল, এই সম্পর্কে আপনি কিছু বলেন। সাংবাদিক ভাই, আপনি দেখে আসলে আমি কিন্তু আগেই আপনাকে বলেছিলাম যে যেখানে সেখানে আমি গান বলি না। তো দেখতে পাচ্ছেন যে এলাকা আমি গান বললে এই এলাকার কোনো ছাগল গরু হাঁস মুরগি কুত্তা বেলায় কোনো কিচ্ছু থাকবে না, সব আমাদের স্টুডিওতে এসে ওর, এই জন্য আমি গানটা বলতে চাচ্ছিলাম না। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক দিনের রিকোয়েস্টে আমাদের মাঝে এখন জায়েদ খান ভাই একটি নৃত্য পরিবেশন করবেন। তো জায়েদ খান ভাই শুরু করেন। অবশ্যই, শিওর।
রে লাপালা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা বন্ধুরে ওরে নিয়ে প্রেমেরি সাগরে ভাসাই বন্ধু খেলি ভালা পালা 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 রে লাপালা বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা লাপালা পালা 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 রে লাপালা বন্ধুরে তোর মুখে হাসি লাগে দর্শক, রে ভালা একজন নৃত্যশিল্পীর নাচ কতটা সুন্দর হলে আশেপাশের ফকির এসে এখানে নৃত্য করতে পারে। তো এই নৃত্যর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই চ্যানেলের বা এই অনুষ্ঠানের শেষ যে প্রতিপাদ্যটি সেটি হচ্ছে বেশি বেশি মুলা খান, ভাতের উপর চাপ কমান।